হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই সুন্দর একটি গোলাপি রঙের শাড়ি নিয়ে। শাড়িটা হলো অর্গেনজা শাড়ি, যার উপরে পুরোটাই হ্যান্ড পেন্টেড ওয়ার্ক করা। আপনাদেরকে এই পুরো ওয়ার্কটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। সেই ওয়ার্কটা আমি আজকে আপনাদেরকে ভিডিওতে সম্পূর্ণটা দেখাবো যে কিভাবে আমি তৈরি করেছি। কুচি থেকে আঁচল থেকে অল ওভার শাড়ি জুড়ে রয়েছে ফ্লোরাল ওয়ার্ক। এই শাড়িটা রয়েছে অর্গেনজা হালকা পিঙ্ক কালারের। আপনাদের সামনে থেকে লুকটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে লাল এবং হলুদ ফুল দিয়ে গোলাপ ফুলের পেন্টটা করা আছে, তার সাথে ডিপ গ্রিন দিয়ে পাতাগুলো করা আছে। অল ওভার শাড়িটা কিন্তু এইরকমই দেখতে লাগছে। তাহলে চলুন স্টার্ট করা যাক। প্রথমে আমি শাড়িটা আপনাদের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেটেরিয়ালটি, যেটা পুরোপুরি একটা পিচ কালারের ছিল, পুরোপুরি বেবি পিঙ্ক কালারের। তো আপনারা এটা মোটামুটি কিনতে পেয়ে যাবেন মেটেরিয়ালটি। আর এই শাড়িটাই আমি কিনেছিলাম, পুরোপুরি 14 হাত শাড়ি। তো এই শাড়িটা আমি এরপর পেতে নিয়েছিলাম। তো এইভাবে আপনারা সকলেই জানেন যে আমি এইভাবেই, আমার কাছে কোনো ফ্রেম নেই বলে আমি দুটো চেয়ারের সাথে শাড়িটি এইভাবে জামা কাপড়ের ক্লিপ দিয়ে আটকে নিয়েছিলাম এবং টান টান করে পেতে নিয়েছিলাম। তো বন্ধুরা, পুরো শাড়িটা পেতে নেওয়ার পর এইটা হচ্ছে আঁচলের পোর্শন। এরপর আমি এখানে কাজ স্টার্ট করব। তো একে একে প্রতিটা জিনিসই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কালো রং নিয়ে এবং সরু তুলির মাধ্যমে এখানে ডালপালাগুলো এঁকে যাচ্ছি। এখানে পুরোটাই র্যান্ডাম আমি এঁকেছি। আগে থেকে পেন্সিল দিয়ে আপনারা চাইলে এঁকে নিতে পারেন, যারা বিগিনার তারা আগে থেকে পেন্সিল দিয়ে এঁকে নেবেন। আমি এখানে নিজের মন মতো এঁকে নিয়েছি। এরপর আমি আঁচলের দিকটা ছেড়ে পাড়ের দিকটাতে এসে আমি লাল রং দিয়ে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি কিন্তু সার্কেল করে যাচ্ছি। যেখানে যেখানে আমার মনে হয়েছে একটা শাখা ছেড়ে ছেড়ে সেখানে সেখানে আমি রেড কালার দিয়েছি এবং এরপর আমি বেবি পিঙ্ক কালার দিয়ে কিন্তু আরেকটা জায়গাতে বাকিগুলোতে কিন্তু সার্কেল করে যাচ্ছি ঠিক এইভাবে। তো একই প্যাটার্নে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পাড়ের পোর্শন ছিল। একই প্যাটার্নে আমি আঁচলের পোর্শনেও কিন্তু এরকমভাবে রেড কালার দিয়ে সার্কেল করে নিয়েছি এবং এরপরে পার্পল কালার দিয়ে সার্কেল করে নিয়েছি, কারণ এটা হচ্ছে আমাদের গোলাপ ফুলের বেস। এর উপরই কাজটা হবে, ডিজাইনটা হবে। তাই আগে বেস কালারটা তৈরি করে নিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে কিন্তু এর উপরে কালার বসবে। আপনারা যখন কালারটি করবেন এটা অবশ্যই মাথায় রাখবেন, এই বেস কালারটা যেন শুকিয়ে যায়। এই কালারটি আমি অ্যাক্রাইলিক ফেব্রিক কালার ইউজ করেছি, যার সাথে একটু বাইন্ডার মিক্স করে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, পুরোটা শুকিয়ে গেছে। এরপর আমি এরকম ব্রাশ ইউজ করেছি, একটা সরু তুলি, মানে এরকমই আর কি ব্রাশ ইউজ করেছি। এরকম ব্রাশ দিয়ে হোয়াইট অ্যান্ড রেড দুটো মিক্সড করে নিয়ে কিন্তু আমি এইভাবে স্ট্রোকগুলো করে নিচ্ছি। আপনারা চাইলে আগে খাতায় বা পেপারে এঁকে নিতে পারেন, তারপরে কিন্তু শাড়ির উপরে এই ডিজাইনটা তৈরি করতে পারেন। খুবই হালকা হাতে এটা কিন্তু চলে আসবে। এক দুবার প্র্যাকটিস করার পরে কিন্তু এই রোজটা আপনারা আঁকতে পারবেন। খুবই ইজি পদ্ধতি। আমি এখানে অনেকবারই আপনাদেরকে এঁকে দেখাবো যে আমি কী প্যাটার্নের রোজগুলো এঁকেছি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন বা আমার ভিডিওটা প্রথম দেখছেন, তাহলে কিন্তু আমার ভিডিওটা একটা ছোট্ট করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কখনোই মিস হবে না। আর এরকম হ্যান্ড পেন্টের শাড়ির ভিডিও আরও নতুন নতুন ডিজাইনের রয়েছে অলরেডি আমার পেজে। আপনারা যদি না দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করে আসতে পারেন। আশা করছি সকলের ভালো লাগবে। তো এইভাবে দেখুন বন্ধুরা, হোয়াইট আর রেড কালার মিক্সড করে কিন্তু আমি ওই সেম ব্রাশ দিয়েই কিন্তু আমি রোজগুলোকে এইভাবে এঁকে যাচ্ছি হালকা হাতে। এরপর আমি দেখুন ক্লোজলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু লাইটের প্রবলেম হতে পারে, কারণ আমি রাত্রিবেলা এই কাজটা করে থাকি মেনলি, তাই কোনো সময় শাড়ির কালারটা ডার্ক লাগছে, কোনো সময় কিন্তু লাইট লাগছে। পুরোপুরি আর কি লাইট ফ্ল্যাকচুয়েশনের জন্য এটা হচ্ছে। তো দেখুন ধীরে ধীরে কিন্তু আমার লাল রঙের বেসের মধ্যে থেকে রোজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে এইভাবে। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে আগে প্র্যাকটিস করে নিয়ে তারপরে কিন্তু তৈরি করতে পারেন। আমি এখানে ধীরে ধীরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি রোজের ডিজাইনটা এখানে ফুটিয়ে তুলেছি। বন্ধুরা, আমি এখানে প্রত্যেকবারের মতো আপনাদের সামনে একটা নতুন নতুন ডিজাইন প্রত্যেক বছর নিয়ে আসি, প্রত্যেকবার নিয়ে আসি।
এইটাও ছিল আমার জুই ক্রিয়েশন বা আমার চ্যানেলের একটা নতুন ডিজাইন, যেখানে আমি পুরোপুরি দেখুন অলমোস্ট রেড কালারের রোজগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমার। এরপর আমি পিঙ্ক কালারের বেসের উপরে আমি ইয়েলো কালার নিয়ে সেই সেম প্যাটার্নে কিন্তু রোজগুলো এঁকে যাব। এখানে পিঙ্ক আর ইয়েলোর কম্বিনেশনের রোজগুলো রয়েছে। তো এই রকম ডিজাইন আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে কিন্তু এই রোজগুলোর কালার আপনাদের পছন্দ মতো করতে পারেন, অসুবিধা নেই। তো এইখানে আমি একটা নতুন ডিজাইন এবং নতুন প্যাটার্নের জন্য আমি এই ডিজাইনটা তৈরি করে নিয়েছি। তো এইভাবে প্রত্যেকটা ফুলেই কিন্তু একই ডিজাইনের একই প্যাটার্নের কিন্তু কাজ হবে। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে, আশা করি সকলেরই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা ফেস করে থাকেন আর্ট রিলেটেড বা শাড়ি পেন্টিংয়ের রিলেটেড, তাহলে অবশ্যই আমাকে কিন্তু ইনফর্ম করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। এরপরে দেখুন ছোট একটি ফ্ল্যাট ব্রাশ নিয়ে স্মল সাইজের আমি কিন্তু পাতাগুলো এঁকে নিচ্ছি ডিপ গ্রিন দিয়ে। তো ডিপ গ্রিনের জায়গায় লাইট গ্রিনও দেওয়া যেত, কিন্তু আমি একটু ডার্ক শেডের দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে লাইট শেডেরটাও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এইভাবে ধীরে ধীরে ডিজাইনটা ফুটিয়ে তুলছিলাম। প্রথম থেকে আমার কোনো আগে থেকে আমি এটা ডিজাইন কোথাও করে নিইনি, মনের মতো করেই করছিলাম, যে জানতামও না ভবিষ্যতে কীরকম ডিজাইন আসবে, কিন্তু নিজের মন মতো করছিলাম। তো পুরোপুরি ফাইনাল লুক যে এত সুন্দর আসবে কখনোই ভাবিনি। আরও চাইছিলাম যে আরও কীভাবে আমি জিনিসটাকে ফুটিয়ে তুলবো, কীভাবে আরও জিনিসটাকে সকলের কাছে সুন্দর করে তুলবো, এইটাই আশা ছিল। এই আশা নিয়েই তৈরি করতে শুরু করেছিলাম। তো এইভাবে আঁচলের পোর্শনটা দেখুন বন্ধুরা, পাতাগুলো দেওয়াতে পুরো ভরাট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রত্যেকটা ফুলের সাইডে সাইডে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি ফ্রি হ্যান্ডে। আপনারা চাইলে আগে থেকে এঁকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে কোথায় কী পাতা বসবে, সেই অনুযায়ী আপনারা একটা আগে থেকে অনুমান করতে পারবেন। তো এরপর আমি একটা ছোটো ছোটো পাপড়ি এঁকে দিচ্ছিলাম 20 মতো। এটা ইয়েলো কালার দিয়ে মেনলি এঁকে নিয়েছিলাম। পিঙ্ক কালার দেওয়া যেত, কিন্তু যেহেতু এটা শাড়িটা পিঙ্ক কালার, তাই আমি এখানে ইয়েলো কালারটা হাইলাইটেড করার জন্য আমি 20গুলোকে ইয়েলো কালারই দিয়েছি। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই এটা ছোট্ট করে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে আমি সাদা রং দিয়ে একটা সরু ফ্ল্যাট নয় রাউন্ড ব্রাশ দিয়ে কিন্তু আমি ডট ডট দিয়ে যাচ্ছি, বিন্দু বিন্দু দিয়ে পুরোটাই আর কি একটা ছোট ছোট স্টোনের মতো ওয়ার্ক করার চেষ্টা করেছি। দেখে মনে হবে স্টোন বসানি, কিন্তু আদৌ নয়, এখানে হচ্ছে রং দিয়েই পুরো ডট ডট করে ফাঁকা জায়গাগুলো ভরাট করা রয়েছে। এইভাবে অল ওভার শাড়িতে কিন্তু একই রকম আমি ওয়ার্ক করেছি। এটা হচ্ছে ফাইনাল লুক বন্ধুরা। তো পুরো পাড়ের পোর্শনটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন অল ওভার একই ডিজাইন গেছে, আর এটা হচ্ছে আঁচলের পোর্শন, সেম টু সেম একই ডিজাইন রয়েছে। তো আমি কালো দিয়ে প্রথমে ওই বিন্দু বিন্দু নিচে একটুখানি গাছের মতো রুটস দিয়ে দিয়েছিলাম, যাতে একটু সুন্দর দেখতে লাগে। তো এইভাবেই পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে ডিজাইনটা? যদি একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, যাতে আপনাদের কোনো ভিডিও মিস না হয়। এইভাবেই আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে আসবো প্রত্যেকবারের মতো। আর এই ভিডিওটা বা এই ডিজাইনটা কিন্তু পুরোপুরি দেখতে এরকমই লাগছে বন্ধুরা। দেখুন আমি পরেছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে কেমন লাগছে এবং ডিজাইনটা কতটা ফুটে উঠেছে। শাড়িটি যতক্ষণ না পরা হয় ততক্ষণ বোঝা যায় না যে জিনিসটা কতটা সুন্দর লাগে। তো পুরোপুরি শাড়িটা পরে আমাকে এরকম লাগছিলো বন্ধুরা। আপনাদের কেমন লাগছে শাড়িটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, দেখুন পুরোপুরি অল ওভার শাড়ি জুড়ে রয়েছে ওয়ার্ক। আর এটা হচ্ছে সামনের পোর্শনটা, দেখুন সামনের ডিজাইনটা এরকমভাবে আসবে। এর সাথে ব্লাউজ পিসও থাকে শাড়িটার সাথে। আর এই শাড়িটার সাথে কুচিটা দেখুন, আপনাদের দেখাচ্ছি, কুচির পোর্শনটা ঠিক এরকম এসেছে ডিজাইনটা। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।